এই সম্প্রদায়ের মধ্য থেকে মন্ত্রী হওয়া কঠিন কাজ। নিশ্চয়ই আপনারা অনুধাবন করেন এটা। তারা কি করে গেছেন, কি করে যাননি, এটা যখন আলোচনায় আমরা বসি তখন ঠিক মতো কিন্তু তাদের কি আমলে কি কাজ করেছেন আমরা অনুধাবনও করতে পারি না অনেক সময়। শ্রদ্ধেয় সুনীল গুপ্ত বাংলাদেশের মন্ত্রী ছিলেন, হিন্দুদের মধ্য থেকে মন্ত্রী ছিলেন। উনি দেশের নাগরিক হিসেবেই মন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা বলেছি হিন্দু মন্ত্রী। এর আগে যারা মন্ত্রী হয়েছেন, যোগেন্দ্র চন্দ্র সেন, না যোগেন্দ্র মন্ডল, উনিও এই পাক ভারত উপমহাদেশের বিখ্যাত একজন মানুষ ছিলেন। সুনীল গুপ্ত বিখ্যাত মানুষ ছিলেন। মনোরঞ্জন ধর, তারপরে একসময় ফণীভূষণ মজুমদার, পরবর্তীকালে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত, আর বিএনপির মধ্যেও আমাদের গয়েশ্বর রায়, নিতাই রায় চৌধুরী, তারা কিন্তু এই দেশে মন্ত্রী হয়েছেন। কাজেই তারা সবাই আমাদের নমস্য। এবং এই সম্প্রদায়ের মধ্য থেকে মন্ত্রী হওয়া কঠিন কাজ। নিশ্চয়ই আপনারা অনুধাবন করেন এটা। তারা কি করে গেছেন, কি করে যাননি, এটা যখন আলোচনায় আমরা বসি তখন ঠিক মতো কিন্তু তাদের কি আমলে কি কাজ করেছেন আমরা অনুধাবনও করতে পারি না অনেক সময়। কত প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হয়েছে। এর মধ্যে অনেক বৈষম্য থাকে, কিন্তু আমি দেখেছি যে সুনীল গুপ্ত মহোদয় জিয়াউর রহমান সাহেবেরও প্রিয় ছিলেন, এরশাদ সাহেবেরও প্রিয় ছিলেন, ম্যাডামেরও প্রিয় ছিলেন, এবং জীবিত থাকলে এখনকার যিনি প্রধানমন্ত্রী তিনি হয়তো তাকে সম্মান খুবই করতেন এবং হয়তো করেন। কাজেই আজকে আমি তার সম্বন্ধে বলবো, আমি তার সাথে রাজনীতি করি নাই। আমি তখন চাকরি করতাম, তার সাথে আমি চাকরি করেছি তার অধীনে। তিনি ভূমিমন্ত্রী ছিলেন, আমি তপন বাবু বা এখানে যারা চাকরি করেন তারা আমরা চাকরি করেছি, এবং আমরা খুব গর্বিত বোধ করেছি যে হ্যাঁ, এরকম একজন মন্ত্রী আছেন যার সাথে কাজ করা যায়। আমাদেরকে গালিগালাজ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, দেশের কাজ করেছেন, কাজ করাতে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আমরা এটুকুই মনে করতে চাই, বাকিটা জানি না। তার যারা উত্তরাধিকারী, তার ছেলেরা আছেন, তার আমার ছেলের বউ আছেন একজন এখানে উপস্থিত, তাদেরকেও দেখেছি, তাদেরকে আমাদের ভালো লাগে এবং তারা আমাদের সাথে কাজ করেন। কিন্তু তাদেরও মূল্যায়ন কিন্তু হতে হবে। আমি মনে করি তারা সেই মূল্যায়নটা অর্জন করতে হবে। তারা অর্জন কিছু করেছেন, কিছু সামনে করবেন, এই প্রত্যাশা করি।